আমি একটু আমাদের প্রতিনিধি অয়নের কাছে শুরুতে যাব, কারণ এনআরএসে এখন গ্রিভান্সেলের বৈঠক চলছে। এখনো পর্যন্ত কোন কোন হাসপাতালের সঙ্গে গ্রিভান্সেল বৈঠক করেছে বা করবে, কোন কোন বিষয় এখনো পর্যন্ত উঠে এলো, কোন অভাব অভিযোগ, অয়নের কাছ থেকে জানবো খুব সংক্ষেপে। অয়ন, দেখো সব্যসাচী, তোমাকে বলে রাখি কিছুক্ষণ আগে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে বৈঠক শেষ হলো। যে বৈঠকে স্টেট যে গ্রিভান্স রিঅ্যাড্রেসাল সেল তাদের তরফ থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডক্টর সৌরভ দত্ত, যিনি এই গ্রিভেন্স সেলের যিনি চেয়ারম্যান রয়েছেন, তার উপস্থিতিতে বৈঠক। পাশাপাশি এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে যিনি উপাধ্যক্ষ ডক্টর ইন্দিরা দে পাল এবং ডক্টর প্রীতবরণ চক্রবর্তী, প্রিন্সিপাল এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল, তারা উপস্থিত ছিলেন। এবং ছাত্র প্রতিনিধিদের তরফ থেকে ডক্টর পুলস্ত আচার্য, ডক্টর মুস্তাফি আহমেদ, তারা উপস্থিত ছিলেন। এবং তুমি দেখেছো সকালবেলাতেও একইভাবে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে বৈঠক হয়। সেই বৈঠকের পর যে বিষয়টা উঠে আসে, হাসপাতালে চিকিৎসকের অভাব রয়েছে, সেই প্রস্তাব স্টেট লেভেল যে গ্রিভেন্স রিঅ্যাড্রেসাল কমিটি তাদের কাছে তুলে দেওয়া হয়। একইভাবে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপালের তরফ থেকে জানানো হয়। পাশাপাশি বদলি নীতি, সেই বদলি নীতির বিষয়ে যাতে ঠিকঠাকভাবে পালন হয় সেই আবেদন করা হয় স্টেট লেভেল রিঅ্যাড্রেসাল কমিটির কাছে। এবং একইভাবে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের ক্ষেত্রেও সেই একই বিষয়, কর্মী সংখ্যার অভাব, চিকিৎসক সংখ্যার অভাব রয়েছে, সেই অভাব মেটাতে হবে, সেই আবেদন আজকে স্টেট লেভেল যে রিঅ্যাড্রেসাল কমিটির বৈঠক, সেই বৈঠকে জানানো হয়। পাশাপাশি জুনিয়র ডাক্তাররা রয়েছেন যারা, তারা এখনো পর্যন্ত অভিযোগ করেন যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম এখনো পর্যন্ত চালু হয়নি। সেই সেন্ট্রাল রেফারেল সিস্টেম অতি দ্রুত চালু করতে হবে হাসপাতালে রোগীদের সুবিধার্থে। পাশাপাশি ছাত্র যে ভোট রয়েছে, সেই ছাত্র ভোট অতি দ্রুত করতে হবে, সেই আবেদন জানানো হয় দুপক্ষের তরফ থেকে, যেমন প্রিন্সিপাল থেকে শুরু করে অধ্যক্ষ রয়েছেন এবং পাশাপাশি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে জানায়। সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার হলো এই বৈঠকে, যে অভিযোগটা সব থেকে বেশি এলো, যে মূলত চিকিৎসকের অভাব রয়েছে বিভিন্ন হাসপাতালে, সেই অভাব মেটাতে অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে, সেই আবেদন জানানো হয়েছে স্টেট লেভেল রিঅ্যাড্রেসাল যে কমিটির তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে। আগামী 24 তারিখ সবার আগে এই প্রশ্নটা থাকবে, বার্তা থাকবে, যে যাতে করে চিকিৎসকের অভাব মেটানো যায়। অনেক ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।